হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি অনুপ্রভা চলে এসেছি অনেক দিন পরই একটা ভিডিও নিয়ে। তো অনেক দিন পরে ভিডিও দিচ্ছি, মাঝখানে কিছুদিনের জন্য বাপের বাড়ি গিয়েছিলাম, তো ভিডিও আর দেওয়া হয়নি। তো বাপের বাড়ি থেকে এসে ভিডিও দিচ্ছি। তো ওখানে যেহেতু প্রচুর নেটের সমস্যা, তাই আসলে অনেকজনের ভিডিও দেখতে পারিনি। তো তোমরা আপুরা কিছু মনে করো না। তো আমি হচ্ছে শ্বশুরবাড়িতে চলে এসেছি। তো আমাদের আসলে মেয়েদের কোনো নিজের নিজের বাড়ি নেই, নিজের কোনো স্থায়ী ঠিকানা নেই। কিছুদিন আগে ছিলাম বাপের বাড়ি, আর এখন চলে এলাম শ্বশুর বাড়ি। তো আসলে নিজের বাড়ি বলতে কিছুই না। তো বাপের বাড়িতে কিছুদিনের যে অতিথি হয়ে গিয়েছিলাম, আবার সে চলে আসতে হলো অনেক দুঃখ নিয়ে, মন খারাপ নিয়ে। তো কী আর করব, আমাকে তো চাইলে সারা জীবন আর রেখে দিতে পারবে না। হাজার কষ্ট হোক মা বাবার, তারপরও বিদায় দিতে হবে। আর আমারও হাজার কষ্ট হোক চলে আসতেই হবে নিজের গন্তব্যস্থলে। তো আবার চলে এলাম। তো ওখানে আসলে একদমই ভিডিও করা হয়নি কিছুদিন। অনেক দিন পর যেহেতু গিয়েছিলাম, ভাবছিলাম এবার সময়টা শুধু মাদের সাথে কাটাবো, ফ্যামিলির সাথে শুধু টাইমটা কাটাবো। তো আমি তেমন ভিডিও করিনি, কিছু কিছু করেছি। তো সেগুলো ব্লগের সাথে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো আমি হচ্ছে এখানে প্রতিদিনের মতো হচ্ছে ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি, আর আমার রুমটা এখন হচ্ছে গুছাবো। তো একটা পুজো ছিল, অনেক সকালে উঠেছি, প্রায় 5:30 কি 6টা বাজে তখনই উঠেছি। তো যেহেতু পুজো ছিল, তো একটু তাড়াতাড়ি উঠে গিয়েছি। তো আমাদের যেহেতু পুজো আছে, তো আমি উঠে দেখছি সকালটা অনেক সুন্দর। তো আসলে প্রকৃতির মুড যে এত চেঞ্জ হয় বলার বাইরে। তোমাদেরকে দেখাবো একটু পরের কাহিনী। এই তো সুন্দর, এই তো আবার প্রকৃতির মন খারাপ হয়ে যায়। তো এখানে দেখো পুজোর জোগাড়যন্ত্র সব হয়ে গেছে। তো পুজোর জন্য সব কিছু সাজানো কমপ্লিট। তো আমি হচ্ছে উপোস থাকবো না, তো আমার শাশুড়ি মা উপবাস থাকবে। তো আমি হচ্ছে যতক্ষণ না ব্রাহ্মণে পুজো শেষ না করে ততক্ষণ পর্যন্তই থাকবো। তো যেহেতু পুজো অনেক সকালে হয়ে গিয়েছে, তো আমি পুজোর পরে খাওয়া দাওয়া করে নিয়েছি। তো এখানে তোমাদের ভাইয়ার জন্য এখানে আমি রুটি আর হচ্ছে একটু চিকেন ছিল আগের দিনের, তো চিকেনটা দিয়ে দিচ্ছি ওকে। তো ও হচ্ছে এগুলো দিয়ে ব্রেকফাস্টটা করবে, সাথে তো অবশ্যই চাও রয়েছে। তো এখানে হচ্ছে ওর জন্য আগে প্রথমে নাস্তাটা দিয়ে দিলাম, ও যেহেতু চলে যাবে বাইরে। তো ওকে সুন্দরভাবে নাস্তাটা সাজিয়ে দিয়েছি, আর এদিকে অল্প একটু চা করেছি যেহেতু আমার শাশুড়ি মা উপবাস থেকেছে। তো দুপুরে হচ্ছে আমি খাওয়া দাওয়া করেছি। এটা হচ্ছে দুপুরের ভিডিও, মাঝখানে আর ভিডিও নিয়ে এখানে হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে কাঁকড়া ছিল, তারপর হচ্ছে আর একটা বেগুন দিয়ে ছোটো মাছের তরকারি। তো দেখো এখানে হচ্ছে আরও একটা মাছ রান্না করা হয়েছে, সামুদ্রিক মাছ। তো এগুলাই হচ্ছে আজকের লাঞ্চ মেনু। তো আমি মাছটি খাইনি, আমি হচ্ছে কাঁকড়া আর বেগুন দিয়ে যে মাছটা রান্না করা হয়েছিল ওটা দিয়ে খেয়েছিলাম। তো বিকালের দিকে দেখো অনেক বেশি টক খেতে ইচ্ছে করছিল, তো আগে থেকে কেটে রাখা ছিল বাসায়। তো এগুলো হচ্ছে রয়েছে। তো এগুলো হচ্ছে আমরা মাখানো হয়েছে। এর মাঝখানে দেখো কি পরিমাণ বৃষ্টি এসেছে বলার বাইরে, অনেক জোরে বৃষ্টি। তো আসলে প্রকৃতির ওয়েদারটাও অনেক বেশি চেঞ্জ হয়, এখন বৃষ্টি, এখন মেঘ, এখন আবার রোদ। তো সাথে মায়ের সাথে কাটানো মুহূর্তগুলো অনেক বেশি মনে পড়ছে, অনেক বেশি মিস করছি সবাইকে। তো জানি না আর কখন যাওয়া হবে। তো বেশি দিন আসলে থাকা হয়নি, 5-6 দিন থেকে আবার চলে আসতে হলো। কিছুই করার নেই, মা বিদায় দিতে না ছেলেও দিতেই হবে। পরের সংসারে যখন চলে এসেছি অবশ্যই তো তাকে আমাকে পাঠিয়ে দিতে হবে। আর আমি হাজার চাইলেও থাকা সম্ভব না, যেহেতু এখন আমার এটা যেহেতু মা বিয়ে দিয়ে দিয়েছে, এখন আর কিছুই করার নেই। তো মেয়েদের আসলে নিজের বাড়ি বলতে কিছুই নেই, যে আমার একটা নিজের বাড়ি, ওটা শ্বশুর বাড়ি আর বাপের বাড়ি দুইটা। তো এদিকে দেখো বাবা যে খেজুরটা দিয়েছিল এটা এখনও পর্যন্ত খুলিনি। তো আজকে ভাবলাম যে একটু খেজুর খাই। তো খেজুরের প্যাকেটটা খুলতে আমার যে এত পরিমাণ বেশি কষ্ট হয়েছে কি বলবো।
তো তারপরও দেখো খেজুরের প্যাকেটটা অনেক কষ্ট করে খুলেছে। আর এগুলো হচ্ছে শুকনো খেজুর না, এগুলো একটু আটালো টাইপসের। তো মজাই ছিল, খেজুরটা একটু বেশি মিষ্টি ছিল। তো যাই হোক, খেতে ভালোই লেগেছিলো। আসলে বাপ মা যেটাই দেয় অনেক বেশি তৃপ্তি করে খেতে পছন্দ করি। তো বাবা যেহেতু এগুলো আমার জন্য পাঠিয়েছিল, তো আসলে আমারই ভুল ছিল যে আগে থেকে বলিনি শুকনো খেজুরের কথা। তো তার কারণে হচ্ছে এগুলো পাঠিয়ে দিয়েছে বলে তো বলেছি। আমি পরে বলেছিল নেক্সট টাইম আবার দিবে শুকনো খেজুর। আমি বললাম থাক, আর দরকার নেই। তো আমার কথা হচ্ছে এটাই হচ্ছে বাবা, যে একটা মেয়ের সব ধরনের সব চাহিদা অভাব একজন বাবা যেভাবে মেটায়, তো আমার হাজব্যান্ডও অনেক বেশি কেয়ারিং, সে অনেক বেশি বা আমাকে প্রচুর কেয়ার করে, যেহেতু আমার কী লাগবে না লাগবে সুবিধা অসুবিধা সব কিছু। তেমনি আমার মাও, আসলে মা বাবার তুলনা কারোর সাথে কখনো করা যায় না, বা মা বাবার ঋণও শোধ করা যায় না। তো এদেরকে আমি অনেক বেশি ভালোবাসি, আমার জীবনের সবচেয়ে বেশি। আমার 3জন মানুষকে, বাবা মা আমার হাজব্যান্ড, এদেরকে আমি অনেক বেশি ভালোবাসি। তো এদের জায়গা আমি চাইলে কখনো কাউকে দিতে পারবো না, কারণ মা মাই হয়, বাবা বাবাই হয়। তো এখানে দেখো আমি খেজুরগুলো নিয়ে নিচ্ছি, দেখো কত বেশি আঠালো যুক্ত। তো যাই হোক, ভালোই লেগেছিলো খেতে। আমি অল্প করে নিয়েছি কারণ এত বেশি মিষ্টি, তো মজাই লেগেছিলো খেতে। তা আমার কাছে অনেক ভালো লেগেছিলো। তো তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম যে, তো অনেক দিন পরে হচ্ছে খেজুর খাচ্ছি। তো বাপের বাড়িতে তো কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। এটা হচ্ছে মা যখন বিরিয়ানি রান্নার জন্য চিকেন এনেছিল যেদিন আমি গিয়েছিলাম। আর অবশ্য আমি 5-6 দিন যে গিয়েছিলাম, আমার মা আমাকে শুধু খাইয়েছে আর খাইয়েছে। বিরিয়ানি, চিকেন কোনো কিছুই বাদ রাখেনি, পিঠা সব ধরনের সব কিছুই খাইয়েছে, পোলাও সব কিছুই খাইয়েছে শুধু রান্না করে করে। তো যেদিন গিয়েছিলাম, এটা হচ্ছে ওই দিনের ভিডিও দেখেছিলাম, মা একটু চিকেনগুলো ধুচ্ছিল। তা আমি বললাম তুমি যাও, আমি ধুয়ে দিই। তো এগুলো হচ্ছে আসলে কেটে কুটে সব কিছু মা সব কিছু করছিল। তো আমি ভাবলাম যে আমি ধুয়ে দিই। তো এগুলো হচ্ছে আরও অনেক বেশি ধুতে হবে। তো তোমাদের জন্য একটু ভিডিও ক্লিপ নিয়েছিলাম, যেহেতু ফোনের স্ট্যান্ড নিয়ে যায়নি, তো আসলে ভিডিও করা সম্ভব হচ্ছিল না তার জন্য। তো এগুলো হচ্ছে দিয়ে হচ্ছে মা পরে ধুয়ে বিরিয়ানি রান্না করেছিল, আরও অনেক কিছু খাইয়েছিল। আসলে মা বাড়িতে গেলে মা যে কী করে সেটা আসলে কি বলবো তোমাদেরকে, বুঝিয়ে বলা যাবে না। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, বাই।